দেশে হামের অবহেলা এবং সময়মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আবেদন খারিজ করে দেন। এর আগে সকালে কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল মামলার আবেদন করেন। আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। সারা বাংলাদেশে লাখো লাখো শিশু আক্রান্ত হয়েছে। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের অবহেলার কারণে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে, হাসিল করার কারণে ইউনিসেফের সরবরাহকৃত ভ্যাকসিন আমদানি বন্ধ করে দিয়ে টেন্ডারের মাধ্যমে তাদের নিজের স্বার্থ হাসিলের কারণে টেন্ডারের মাধ্যমে প্রক্রিয়ায় গিয়ে ভ্যাকসিন আনা বন্ধ করে দেয়। যারা এই বিষয়ে দায়ী, যারা এই বিষয়ে দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে পরবর্তীতে কোনো সরকার বা কেউ আসতে বাংলাদেশের কোমলমতি শিশু এবং জনগণকে নিজেদের চিনিমিনি খেলতে না পারে। এ সময় মামলার আবেদনকারী বলেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতেই হামের টিকা নিয়ে জটিলতা সৃষ্টি করা হয়েছে। মামলার আবেদনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফরের নাম উল্লেখ করা হয়। মামলাটা বিজ্ঞ আদালত ৪০৯ একটা দুদকের ধারা বিবেচনায় বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছেন। আমরা রিকোয়েস্ট করেছিলাম অন্যান্য ধারাগুলোয় কগনিজেন্স নেওয়া হোক। বিজ্ঞ আদালত বললেন যে আমি আদেশে এগুলো উল্লেখ করব। আমরা এই আদেশটা হাতে পাওয়ার পরে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব আমরা উচ্চ আদালতে যাব কিনা। তবে শুনানি শেষে আদালত মামলার আবেদনটি খারিজ করে দেন। আদালতের এই আদেশের ফলে আপাতত এ বিষয়ে কোনো ফৌজদারি কার্যক্রম শুরু হচ্ছে না।